ভয়ঙ্কর রূপে হাম, একদিনে 12 শিশুর মৃত্যু, হাসপাতালে 1,500-এর বেশি। র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। বগুড়া সিটি কর্পোরেশন নতুন 5 উপজেলা গঠন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে সিদ্ধান্ত। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ। তৃতীয় প্রজন্মের চুল্লিতে সর্বাধিক নিরাপত্তায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, নেই তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি। সৌর বায়ু বিদ্যুতের গুরুত্ব সরকারের জুনেই নীতিমালা। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় 2 পক্ষের সংঘর্ষ, একজন নিহত, শিশু গুলিবিদ্ধ, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে অব্যাহতি দিলেন রাজ্যপাল। ওপারে সংখ্যালঘু নির্যাতন উদ্বিগ্ন নাহিদ, সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আবারও ভয়ঙ্কর রূপে হাম, 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি হচ্ছে 1,500-এর বেশি রোগী। রেকর্ড মৃত্যু, আক্রান্ত বাড়াচ্ছে উদ্বেগ। এদিকে র্যাশ থাকলেও হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ অনেক অভিভাবকের। শয্যা সংকট নেই দাবি করে চিকিৎসক বলছেন, শঙ্কা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ায় জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। 2 মাসও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে প্রতিদিনই আউটডোরে ভিড় বাড়ছে রোগীর স্বজনদের। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা। খাওয়া বন্ধ হয়ে যাওয়া, লাল র্যাশ, বমিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলেও ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। আমি বলছি তাহলে একটু ভর্তি করানো যাবে, বলছে না এখন ভর্তি করানো যাবে না, যখন অতিরিক্ত বমি হবে, যখন অতিরিক্ত বাথরুম হবে তখন ভর্তি করানো যাবে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করায় অবস্থার অবনতি হচ্ছে বলেও জানান তারা। বাসাতে ট্রিটমেন্ট করতেছি তো আগে থেকে, কিন্তু কোনোভাবে তো উন্নতি হচ্ছে না। এখন তো বাচ্চার অবস্থা অনেক খারাপ, খেতে পারতেছে না, খাইলে রক্ত আসতেছে গাল দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শয্যা সংকট নেই, তবে শারীরিক জটিলতা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। ভর্তি নেওয়ার কোনো কারণ নেই, সিট আমাদের আছে, আমাদের লোকবল এবং সবকিছু নিয়ে আমরা রেডি আছি। ক্লিনিক্যালি নিশ্চিত হাম না, হয়তো সিমটম দেখে তাদেরকে তো আমরা ভর্তি দিব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, টিকার ঘাটতির কারণে শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। অন্তর্বর্তী সরকারের সময় টিকা দানের যে তারতম্যটা ঘটেছে, অভাবটা ঘটেছে, প্রধানত সেই টিকার অভাবের কারণে আমাদের দেশে হামের বিরুদ্ধে মানুষের শরীরে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি ছিল, সেটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে এবং সেই সুযোগেই কিন্তু হামের এই মহামারীর প্রাদুর্ভাবটি ঘটেছে। শিশুদের নির্দিষ্ট সময়ে টিকাদানের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে রোগীর চাপ ও কিট সংকটে হাম শনাক্তের সময় বেশি লাগছে, তাই চিকিৎসা শুরু করতেও দেরি হচ্ছে। আর ঠান্ডা কাশি নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে ছুটছেন হাসপাতালে। রোগীর সংখ্যা বাড়ায় আসন সংকটে হিমশিম পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা। হামের প্রাদুর্ভাবে নাকাল সারা দেশ। আক্রান্ত শিশুর মৃত্যু তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন। তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। গত কয়েকদিন ধরে দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি। ঠান্ডা কাশি নিয়ে আতঙ্কগ্রস্ত মানুষ ছুটছেন স্বাস্থ্যকেন্দ্রে। প্রথমে আসছে জ্বর, তারপরে শ্বাসকষ্ট, ঠান্ডা, তারপর কাশি। অনেক জ্বর উঠছে 5-6 দিন আগে, গত রাত্রে। পরে আস্তে আস্তে দেখি ওর গায়ে হাম উঠছে। সিলেটে নমুনা পরীক্ষা কেন্দ্র না থাকায় হাম শনাক্তে কালক্ষেপণ হচ্ছে। এরই মধ্যে পিআইসিইউ ও এইচডিইউ সংকট উদ্বেগ বাড়াচ্ছে ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, হাসপাতালে মিলছে না সঠিক চিকিৎসা সেবা। জ্বর থেকে নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে আপনার গায়ে ফার্স্ট টাইম হচ্ছে পক্স বের হলো, পক্স বের হওয়ার পর হাম, র্যাশ বেরিয়েছিল আর পাতলা ঠান্ডা জ্বর ছিল। হেডি কমছে, অনেকটা পাতলা হয়ে কেনাটা আছে। হাম তো একটা ভাইরাল রোগ, এটার ট্রিটমেন্ট আসলে সিমটোমেটিক, মানে এমন কোনো ওষুধ নাই যেটা প্রয়োগ করলে হামটা নির্মূল হয়ে যাবে, ঠিক আছে? ওই রোগী পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালাইজড চিকিৎসা, ওই রোগী আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে সেটুকুকে অ্যাড্রেস করেই চিকিৎসা দিতে হচ্ছে। হাম রোগীদের সুচিকিৎসায় হাসপাতালগুলোতে আইসিইউ সেবা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুক, সময় সংবাদ।
বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 120তম বৈঠক। তবে নিকার সাথে বর্তমান সরকারের প্রথম বৈঠক এটি। বিএনপি সরকারের মাত্র 2.5 মাস মেয়াদেই বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে গঠন করা হয়। পাশাপাশি নতুন 5টি উপজেলাও গঠন করা হয়। নতুন উপজেলার তালিকায় রয়েছে বগুড়ার মোকামতলা, যা এতদিন শিবগঞ্জ উপজেলার অংশ ছিল। এছাড়া কক্সবাজারের চকরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপজেলার স্বীকৃতি পেয়েছে মাতামুহুরী। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি নামে নতুন 2 উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলা হিসেবে আরও জায়গা পেয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার অধীনে থাকা চন্দ্রগঞ্জ। এদিকে দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 2013 সালের 5 মে রাতে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। ওই ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজত কর্মীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর হেফাজতের সমাবেশে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়। ওই সময় মিথ্যা বয়ান তৈরির অভিযোগে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজির করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আবেদন করে প্রসিকিউশন। হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। হেফাজত কর্মীদের উপর হত্যাযজ্ঞের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রচারের অভিযোগে বন্ধ করা হয় 2টি বেসরকারি টিভি চ্যানেলও। যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি। এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। তাদের দাবি, 5 মে বহু মানুষ নিহত হয়েছে। একাধিক আরও এই বেওয়ারিশ লাশ, যাদের শুধু নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই, এই ঠিকানাগুলো সংগ্রহ করে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয়, এজন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বলেছেন 7 জুনের আগে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।